আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। কৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের জন্ম, তিনি তো ভগবান, মানে তুমি সবসময় বলছো, আমরাও জানি যে তিনি ভগবান। তাহলে তিনি তো খুব সুন্দরভাবে জন্ম নিতে পারতেন। তিনি এরকম কারাগারে বন্দি, এরকম অবস্থায় যে স্ট্রাগলটা আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন কার্টুনে দেখে আসছি বা বিভিন্ন সিরিয়ালে দেখে আসছি, যেভাবে তার জন্ম, একটা মৃত্যু ভয় সবসময় ছিল, এইভাবে কেন তিনি জন্ম নিতে গেলেন? শাস্ত্র বলছে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র। এমনকি ব্রহ্মা কি বলছেন, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। মহাদেব কি বলছেন পদ্মপুরাণে, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। তো ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ, তিনি পরম পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ, তার থেকেই সমস্ত অবতার। এইবার আমরা যে কথাটা ভাবি যে তার জন্ম হয়েছে, এটা কিন্তু নয়। তিনি জন্মরহিত, মৃত্যুরহিত, তার জন্ম মৃত্যু হয় না। তাহলে কি হয়? তিনি অবতীর্ণ হন, তিনি আমাদের মাঝে অবতার গ্রহণ করে আসেন। এবং তিনি প্রথমে আসেন আমাদের হৃদয় গর্ভে, হৃদয় গর্ভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরমাত্মা রূপে কিন্তু হৃদয়ে বিরাজমান। এটা অনেকে বলে না মাতৃগর্ভ, ভগবান হৃদয় গর্ভে আসেন। আচ্ছা, প্রথমে এসেছিলেন বসুদেবের, আর তারপরে তার যে মাতা তার দেবকীর। আর তুমি যেটা আমাকে বললে যে কেন ভগবান এইভাবে আসলেন আমাদের মাঝে, এবার তোমাকে এইটা বুঝতে হবে যে কি অবস্থায় ভগবান এলেন আমাদেরকে রক্ষা করতে। অসুরদের ভীষণ অত্যাচার, সাধুদের ওপরে চরম অত্যাচার, কোনো সম্মান নেই সাধুদের, ধর্মাচরণ করতে পারছে না তারা। এই অবস্থায় একদিন ধরিত্রী মা বসুন্ধরা ব্রহ্মার কাছে গেলেন, বলছে আমাকে রক্ষা করো, আমি এই অসুরের ভার আর রক্ষা করতেই পারছি না। আমি মাতা, জানি আমার কাছে সবাই সমান, সবাই আমার সন্তান, কিন্তু এদের যা অত্যাচার আমি সইতে পারছি না, কোনো উপায় করো। তখন ব্রহ্মা এবং মহাদেব একসাথে ভগবান বিষ্ণুর স্তুতি করলেন যেন তিনি আসেন। ঠিক সেই সময় কিন্তু তিনি এলেন। তো কোন সময়? ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, অসুরদেরকে বিনাশ করতে হবে। তার মাতা এবং পিতা দুজনেই কারাগারে, কংসের অত্যাচার চলছে, চারিদিকে হাহাকার, কষ্ট, বিরহ, বিনাশ। সেই মুহূর্ত কোনোদিনও হাসি খুশির হতে পারে মানুষের জন্য? হতেই পারে না। যারা ধর্মাচরণ করে তাদের জন্য অসহনীয় হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাঝে এসেছিলেন। এবং দেবকী এবং বসুদেবের যখন বিবাহ হয়, তারা রথে করে আসছেন। রথকে চালাচ্ছে কংস। তিনি এতটাই তার বোনকে ভালোবাসতেন। এবারে দেবতারা লক্ষ্য করছে যে ভগবান তার সেবককেও সাজা দেয় ভুল করলে, কিন্তু ভক্তের সেবককে কোনোদিন সাজা দেয় না। ভক্তের সেবককে তিনি কখনোই শাস্তি দেন না। বৈষ্ণবের তিনি পরিচর্যা করছেন, তো কংস কিন্তু কীভাবে সাজা দেবেন? তখন দেবতারা কি করলো? দৈব বাণী আনলো যে এরই অষ্টম গর্ভের সন্তান তোমার নিধনের কারণ হবে, এরই অষ্টম গর্ভের সন্তান তোমার নিধনের কারণ হবে, তোমার মৃত্যুর কারণ হবে। তখন কংস তো ক্রোধে উন্মত্ত হয়ে তার বোনের কেশ ধরে মুণ্ডচ্ছেদ করতে চলে গেল। বসুদেব তিনি খুব সাধু সুলভ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, চতুর ছিলেন। তিনি বুঝলেন আমার স্ত্রীকে আমাকে রক্ষা করতে হবে, এখন আমি কি উপায় করব? দেখবে যখন কেউ খুব দুষ্ট হয় তার সুনাম করলে সে খুব খুশি হয়। যে সাধু হয় তার সুনাম অপমান সব সমান। দুষ্ট ব্যক্তি কি চায়? আমার সুনাম হবে সর্বত্র। সে কংসের স্তুতি করতে লাগলো, তুমি এত বড় যোদ্ধা, তুমি এত বড় বংশের, তুমি একটা নারীকে হত্যা করছো যাকে তুমি এত ভালোবাসো, তোমার বোন, তোমার ভগিনী। আমি তোমাকে কথা দিচ্ছি আমার যতগুলো সন্তান হবে পর পর আমি তোমার হাতে তুলে দেব। তখন কংস শান্ত হলো এবং তিনি ভাবলেন যে হ্যাঁ, বসুদেব তো কখনো মিথ্যে কথা বলে না, বিশ্বাস করা যায়। তিনি তাই করলেন। এরপরে যথারীতি 1 বছর পরে দেবকীর গর্ভে প্রথম সন্তান হলো এবং বসুদেব কংসের কাছে নিয়ে গেল। কংস বলছে এইভাবে হাত তুলে যে এই বাচ্চা আমার কি করবে? না না, তুমি নিয়ে যাও। মানে কোথাও না কোথাও কংসের হৃদয়ে দয়া ছিল তার বোনের প্রতি, সন্তানগুলোর প্রতি, কিন্তু ওই যে তার মৃত্যুর কারণ হয়ে যাবে, মৃত্যু তো একদিন না একদিন হবেই, কিন্তু তার মনে ভয়
যে ভগবান বিষ্ণু এসে আমাকে হত্যা করবে, ভগবান শ্রীকৃষ্ণ এসে আমাকে হত্যা করবে। তারপর বলছে তাহলে তো অষ্টম গর্ভের সন্তান, তাহলে কিছু হবে না, এ তো প্রথম সন্তান। এবার দেবতারা দেখছে যে না, এটা তো হতে দেওয়া যায় না, সরস্বতী মায়ের কাছে গেলেন। সরস্বতী মাকে বলছেন তুমি একটু কংসের বুদ্ধি ফিরিয়ে দাও, উল্টো পাল্টা করে দাও, ও যেন ভাবে যে না আমাকে হত্যা করতে হবে। আর ওদের হত্যা করা দেবদেবীদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য কী ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি আসুক। আর ওরা ওইটুকু আয়ু নিয়েই এসেছিল পৃথিবীতে। মানে ওটাও হয়তো ওদের কর্মের কোনো হ্যাঁ, ওইটুকু আয়ু নিয়ে, অভিমন্যু এসেছিল 16 বছর বয়সে, 16 বছর আয়ু নিয়ে, ঠিক সেরকম। তো দেবদেবীদের প্ল্যান হলো, তখন সরস্বতী মায়ের কাছে গেলেন। বলছে সরস্বতী মা বলছেন তোমরা কি স্বার্থপর, এক সময় তুমি আমাকে এইভাবে বললে, আমি কৈকেয়ীর বুদ্ধি ভ্রষ্ট করলাম, রামকে বনবাসে পাঠিয়ে দিলাম, আমি এ কাজ করব না, আমি বাপের ভাগিদার হব না। তখন কি করা গেল অগত্যা, নারদ মুনির কাছে গেলেন। নারদ মুনি বলছেন যে ঠিক আছে আমাকে করতে হবে। তিনি কংসের কাছে গেলেন, বলছেন তুমি কি বোকা, তোমার বাবা ওটা বিষ্ণু, তুমি আঙ্গুল থেকে কোনটা 8 নম্বর বুঝতে পারো, এদিক থেকে 8 নম্বর এইটা হবে, এদিক থেকে 8 নম্বর এইটা হবে, তো অষ্টম গর্ভ সন্তান কোনটা হবে, তুমি হত্যা করে দাও। বলছে না, এটা তো প্রথম গর্ভের সন্তান। আর নারদ মুনি কথার জালে ভীষণভাবে জড়াতে পারেন। তারপর কংসের সত্যি সত্যি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, গিয়ে হত্যা করলেন। এইভাবে পরপর 6টা সন্তান নিধন হয়ে গেল। দেবতারা অপেক্ষা করছে কবে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, কবে কংসের বধ হবে। তখন 7 নম্বর যে সন্তান অদৃশ্য হয়ে গেল। দেবকী মায়ের কত কষ্ট তাহলে। হ্যাঁ, আমরা একটুখানি কষ্ট পেলে কি বলি, ভগবান নেই। আর বসুদেব আর দেবকী মাতা, যিনি একসময় কশ্যপ এবং অদিতি ছিল, তাদের গর্ভে ভগবান এসেছিলেন, মানে হৃদয় গর্ভে, তারা এর আগেও ভগবানের পিতামাতা হয়েছেন। তাহলে কত কষ্ট। কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্য কী ছিল, আমরা যত কষ্ট পাই ভগবান থেকে দূরে সরে যাই, আর তাদের যত কষ্ট হয়েছে তারা আরও ভগবানকে স্মরণ করেছে। এবার সেই মুহূর্তে এলো যখন ভগবান হৃদয় গর্ভে আসলেন। সে কি তেজ দেবকী মায়ের। কংস আসলো কারাগারে, দেখছে যে দেবকী মায়ের শরীর থেকে এত তেজ বেরোচ্ছে যে সূর্যের দিকে তাকালে আমাদের যেমন হয় অবস্থা, ঠিক সেরকম, মানে চক্ষু মুদিত হয়ে যাচ্ছে রীতিমতো। তখন কংস বুঝে গেল যে এবার ভগবান আসছে তাকে বধ করতে। তাও তিনি অপেক্ষা করছেন। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন সুন্দর বসন নিয়ে, তার পীত বস্ত্র, কৌস্তব মণি, গলায় মালা, তখন দেবকী মা তো তাকে ছাড়তেই চাইছেন না, তাকে যেতে হবে। ভগবান নিজেই বলছেন আমাকে দিয়ে আসো। তিনি তো ভগবান, তার কাছে বাল্যরূপ কি, তার কাছে যৌবন কি, তার কাছে বার্ধক্য কিচ্ছু না, তিনি সবসময় সমান। তার নিত্যরূপ, নিত্যলীলা করেন তিনি, তার জন্ম মৃত্যুও নেই, তিনি অবতীর্ণ হন আমাদের মাঝে কোনো না কোনো রূপে, বামন অবতার, নরসিংহ অবতার। তো এটা একটা, আর সমস্ত অবতারের পরম উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তখন সেই রাতে বসুদেব কী করলেন, তাকে বৃন্দাবনে দিয়ে আসার পথে মানে প্রচণ্ড বৃষ্টি, যমুনাতে প্রচুর স্রোত, যমুনা শান্ত হয়ে গেল যে ভগবান আসছেন। বলছেন এক সময় শ্রীকৃষ্ণকে বিবাহ করব, আমার তো মনে মনে ইচ্ছা শ্বশুর মশাইকে একটু জায়গা করে দিই, আজকে এরকম করে উত্তপ্ত করি, আমাকে মেনে নেবে না। অনেকেই ছিল যারা ভগবান শ্রীকৃষ্ণকে স্ত্রী, মানে অনেকেই ছিল যারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন। তো সেই সময় যমুনা শান্ত হয়ে গেল, ছাতা হিসেবে কে এলেন, শেষনাগ, যিনি বলরাম হয়েছিলেন, এবং ভগবান পৌঁছে গেলেন নন্দবাবার গৃহে। তখন হলো জন্মাষ্টমী, আসল জন্মাষ্টমী, চারিদিকে উৎসব। ভগবান এলেন আমাদের মাঝে বাল্যরূপে বৃন্দাবনে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।